মুরলি কালো দেখলি তাদেরকে আকর্ষণ করার জন্য ওই মহিলাদের পুরুষদেরকে আকর্ষণ করার জন্য রাস্তায় নেমেছে। এই সময় একজন পুরুষকে আকর্ষণ করে নিয়েছে। একজন পুরুষকে একজন কওমের লোক থেকে ভিতর থেকে একজনকে অ্যাটাক করেছে এবং সেই লোকটাকে যেন অন্যায় কাজের জন্য নিয়ে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিয়ে বললেন, মুসা, তোমার কওমের লোকের ভিতর থেকে একজনকে হয়েছে, যাও 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 যাও, ওই লোকটাকে তুমি সেই জেনা থেকে বিরত রাখো, তাহলে সেই জায়গা থেকে বিরত হয়ে যাবে। সেই জায়গা থেকে বিরত তুমি যদি রাখতে চাও তাহলেই তোমারই হয়ে যাবে। তাহলে আসলো কি করে ওটা প্রথম নাম্বার আসলো। সেই সময় মুসা আলাইহিস সালাম যেটাই কথা বলতেন যেটাই কবুল হয়ে যেত আল্লাহর দরবারে, ইসলাম প্রচার করতেন, ইসলামের প্রচার হয়ে যেত। সেই জায়গায় একটা বাদশা ছিল, বাদশা বলল, তোমরা যদি এইরকম নারীটাকে বললে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেওয়ানো হবে। পুরস্কারের লোভে এইরকম করে তার স্বামীকে বললো, তার স্বামী অন্যায় কাজ করতে লিপ্ত হলো, তার এইরকম করে জিহ্বা আটকায়া গেল। তাহলে নারীদের ফিতনা হচ্ছে বিশাল বড় ফিতনা। ওই নারীদের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে যেতে হবে। আমরা যদি না বাঁচি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যখন গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুগুলো দৃশ্য দেখতে পেলেন। ওই দৃশ্যগুলোর ভিতর থেকে প্রথম নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করলেন আর জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করার পরে জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলেন, ওই জাহান্নামের লক্ষ্য করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছুগুলি নর এবং কিছুগুলি নারী, যুবক যুবতীগুলি দেবেন তন্দুরে কি করবি একটু ফুল না ফুল নমস্কার একটু ইউটিউবে ভিডিও ছেড়ে দিই। এইরকম করে জড়িয়ে ধরে আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু শুধুমাত্র তার তিনখানা আমল থাকে, বিদ্যমান থেকে যায়, কবর পর্যন্ত পৌঁছাইতেই থাকে, কেন পর্যন্ত পৌঁছায়। যদি দুনিয়াতে যাবেন দান করে যায়, সাদকা করে যায়, ওই সাদকাটাই তার সদা সর্বদা বিদ্যমান থেকে যায়। رب ارحمهما كما ربياني صغيرا ও বিশাল কাছের মালিক আমার আব্বা আমার আম্মা আমার মাদ্রাসায় পড়াইছে, ওই মাদ্রাসায় পড়ানো